আজ হলো আমাদের বিবাহবার্ষিকী, আর এই দিনটি উপলক্ষে দুপুরবেলায় অনেক কিছুই রান্নাবান্না করেছি আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। যাই হোক, এখন রাত 10টা বাজে আর চলে এসেছি রুমে। আর রুমে এসেই আমি পছন্দের একটা শাড়ি বের করে নিয়েছি আর পার্লের একটা নেকলেস বের করে নিয়েছি, এটাই এখন পরবো। আজ হলো 11ই ডিসেম্বর, আমাদের বিবাহবার্ষিকী। আর এই দিনটি উপলক্ষে প্রত্যেক বছরই অনেক অনেক আনন্দ করে থাকি। এবছরটা আমার শরীরটা খারাপ থাকার জন্য তেমন একটা বেশি কিছু করতেও পারিনি। গোলাপ ফুলগুলো আমার বরমশাই আমাকে এনে দিয়েছে। ফাইনালি এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি। আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে। সাজতে আমি খুব পছন্দ করি, কিন্তু আমি মেকআপ একদমই করতে পারি না, সেই জন্য বোনকে বললাম তুই একটু সাজিয়ে দে। এই শাড়িটা আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, তো ঘরে অনেকগুলো শাড়ি জমা হয়ে রয়েছে, তো ভাবলাম এই শাড়িটাই পরি। শাড়ি যখন পরা হয় তখনই শাড়ির সৌন্দর্য ফুটে ওঠে। তো শাড়িটা আমি পরেছি, তো বোন বলছিল বেশ ভালোই লাগছে দেখতে। আর আমার ফুল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার বোন আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আচ্ছা, শুধুমাত্র আমাকেই দেখাচ্ছি, আমার মামাম সোনাকে তোমাদের একটু দেখাবো। অনেক কষ্ট করে ওকে আমি রেডি করিয়েছি। তো এখন লক্ষ্মী ঠাকুরের মতো বসে রয়েছে। আর এদিকে ফাইনালি কেকটাও নিয়ে এসেছে। এখন কেকটা তোমাদের ওপেন করে দেখাবো। আমিও এখনো পর্যন্ত কেকটা দেখিনি। তো কেকটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে। আর হালকা কালার আমি খুবই পছন্দ করি, আর হোয়াইট কালার হলে তো কোনো কথাই নেই। আদিশ্রী মাম্মাম কেকটা দেখেই আমাকে বলছে মা হ্যাপি বার্থডে। তো ও কেক দেখলেই এমনটা বলে। আমার মনে হয় আমার মতো ঘরের বউরা সারাটা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য, বরের কাছ থেকে একটা গিফট পাবো তার জন্য। কিন্তু এবছরটা আমি কোনো গিফট পাইনি, তো নেব 2-1 মাসের মধ্যেই নেব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব যে কি নিয়েছি। তোমরা আমাদের জন্য আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই সারাটা জীবন একে অপরের পাশে থাকতে পারি।